সুফিয়ায়ে কিরাম ও আউলিয়ায়ে কিরামের প্রতিষ্ঠিত বিভিন্ন দরবার ও মাজার শরীফে উগ্রবাদী ধর্মান্ধ গোষ্ঠীর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা এবং সুফিদের আয়োজিত মাহফিলগুলোতে বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন। উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক ও সুধীজন, আপনাদের সকলকে গ্লোবাল সুফি অর্গানাইজেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্লোবাল সুফি অর্গানাইজেশন গ্লোবাল সুফি অর্গানাইজেশন বাংলাদেশের সুফিয়ায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামের প্রতিষ্ঠিত দরবার শরীফ, খানকা শরীফ ও আস্তানা সমূহের কর্ণধার এবং অলি দরবেশ সাধকগণের মাজার শরীফের তত্ত্বাবধায়কদের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা 5,000-এরও অধিক। সুফিবাদের চেতনা ধারণকারী দেশের বিভিন্ন দরবার ও মাজার শরীফের কর্তৃপক্ষ গ্লোবাল সুফি অর্গানাইজেশনের সাথে সংযুক্ত হয়ে এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে একাত্মতা প্রকাশ করছে। এই সংগঠনটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হল সমাজে সকল শ্রেণীর মানুষের মাঝে সুফিবাদের শিক্ষা তথা আত্মশুদ্ধি অর্জন ও একাগ্রচিত্ত ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিদ্যা পৌঁছে দেওয়া। এছাড়া হাতে কলমে এই বিদ্যা শেখানোর মাধ্যমে মানুষের ব্যক্তি জীবন, সামাজিক জীবন ও জাতীয় জীবনে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা। পাশাপাশি পীর মাশায়েখ ও সুফিয়ায়ে কেরামের উপর জুলুম, নির্যাতন, তাদের দরবার শরীফ, মাজার শরীফ ও আস্তানায় উগ্রবাদী ধর্মান্ধ গোষ্ঠীর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও অনুসারীদেরকে হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে সুফিদের নিরাপত্তা নিশ্চিত করা এই সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, ইতিহাস গবেষণা করলে দেখা যায় যে আমাদের দেশে সুদূর আরব, পারস্য থেকে সুফি ও আউলিয়ায়ে কেরাম এসে ইসলাম প্রচার করেন। এই দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ তাদের কাছ থেকে কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসেন। অলি সুফি দরবেশগণের প্রচেষ্টায় বর্তমানে আমাদের দেশে প্রায় 90% মানুষ মুসলমান। এদেশের মানুষের প্রাণে অলি আল্লাহগণের ইসলামের মধুর সুর বাজিয়েছে। দেশ জুড়ে বিদ্যমান অসংখ্য মাজার শরীফ, খানকা শরীফ এবং ইসলামের পুরাকীর্তি নিদর্শন সমূহ সেই সাক্ষ্যই বহন করে। পরিতাপের বিষয় এই যে যাদের মাধ্যমে আমরা ইসলাম পেলাম তাদেরই উত্তরসূরিদের দরবার ও মাজার শরীফে আক্রমণ সহ অনুসারীদের হত্যা করা হচ্ছে এবং বহু ভক্ত অনুসারীদের উপর চালানো হচ্ছে নির্মম অত্যাচার ও অমানবিক নির্যাতন। আপনারা নিশ্চয় অবগত আছেন যে বিগত 6 মাস যাবৎ একটি উগ্র ধর্মান্ধ গোষ্ঠী আমাদের দেশে বিভিন্ন অঞ্চলের 80টিরও অধিক মাজার শরীফ ও দরবার শরীফ হামলা করে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে। শুধু তাই নয়, দরবার সমূহের খাদেম ভক্তদের অনেক হত্যা ও আহত করেছে। এই ন্যাক্কারজনক ঘটনাসমূহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক ও ইউটিউবে প্রচারিত হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, ইসলাম শান্তির ধর্ম, প্রেমের ধর্ম, মানবতার ধর্ম ও আনুগত্যের ধর্ম। ইসলামের অনুসারীদেরকে মুসলমান বলা হয়। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, বশ্যতা স্বীকারকারী ও শান্তিতে বসবাসকারী। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান সেই ব্যক্তি যার জবান ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। বুখারী ও মুসলিম শরীফের সূত্রে মেশকাত শরীফের পৃষ্ঠা 12-এর উল্লেখ রয়েছে। অথচ পরিতাপের বিষয়, যারা ওলিয়া আল্লাহগণের দরবার শরীফ, মাজার শরীফে হামলা, লুটতরাজ
অগ্নিসংযোগ করছে, নিরীহ ভক্ত খাদেমদের শারীরিক নির্যাতন, হত্যা করছে, তারা কি প্রকৃত মুসলমান হতে পারে? তাদের নৈতিক ও মানবিক সংকটের ফলে দেশব্যাপী ফিতনা ফ্যাসাদের সৃষ্টি হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না। এই প্রসঙ্গে আল্লাহ আরো বলেন, আল্লাহ ফ্যাসাদ সৃষ্টিকারীদের ভালোবাসেন না। কিন্তু পীর মাশায়েখ বিরোধী স্বার্থান্বেষী মহল ধর্মের অপব্যাখ্যা করে ফিতনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, অথচ আল্লাহ তাআলা এই ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, আর ফিতনা হত্যার চেয়েও মহাপাপ। নিরীহ ও নিরপরাধ ধর্মপ্রাণ মুসলমানকে হত্যার মাধ্যমে ফিতনাকারীরা গোটা মানব জাতিকেই হত্যা করছে। এই প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, কারণ ছাড়া কাউকে হত্যা করলে সে যেন সকল মানুষকে হত্যা করলো, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করলো। সুফি সাধক ও অলিয়া উলিয়াগণ পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করে। তাদের সান্নিধ্য গিয়ে সাধারণ মানুষ আত্মশুদ্ধির মাধ্যমে আদর্শ চরিত্রের অধিকারী হয়ে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ। সুফিবাদীদের অনুসারীরা শান্তিপ্রিয় মানুষ, তাদের দ্বারা সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত হয় না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। প্রিয় সাংবাদিক, দৃষ্টিভঙ্গি, শিক্ষা, কর্ম সবকিছুই ছিল সাধারণ মানুষের জন্য অনুসরণীয়। ফলে আমাদের পূর্বপুরুষেরা তাদের নিকট বায়াত গ্রহণ করে আল্লাহর নিকট আত্মসমর্পণের শিক্ষা গ্রহণ করেছেন। তাদের প্রচেষ্টায় আজ বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। এই অলিয়া আল্লাহগণের সমাধিগুলো মাজার শরীফ হিসেবে পরিচিত, যেহেতু তারা নিজেরা আল্লাহ ও হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাভ করেছিলেন এবং অসংখ্য মানুষকে আল্লাহ ও হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের পথ দেখিয়েছেন। তাই তাদের সমাধি মাজারগুলো শত সহস্র বছর ধরে সম্মানের সঙ্গে সংরক্ষিত হয়ে আসছে। এসব মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে অসংখ্য মানুষ এই অলি সাধকগণের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়নের তাগাদা অনুভব করেন এবং নিজেদেরকে পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। এদেশে যে সকল উল্লেখযোগ্য অলি আল্লাহ ও সুফি সাধকগণের মাজার শরীফ রয়েছে তারা হলেন হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি, হযরত সুলতান বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ, হযরত সৈয়দ শাহ সুলতান বলকি মাহি সাওয়ার রহমতুল্লাহ আলাইহি, হযরত বাবা আদম শহীদ, হযরত শাহ মখদুম, হযরত শাহ জালাল ইয়ামিনী, হযরত শাহ কোরআন, হযরত আমানত শাহ, হযরত খান জাহান আলী, হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী, হযরত সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, হযরত খাজা ইউনুস আলী এনায়েতপুরী, হযরত আবু আলী আখতার উদ্দিন শাহ কালান্দর, হযরত ইমাম আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী, হযরত সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খুদা দেওয়ানবাগী, হযরত শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি প্রমুখ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, মাজার শরীফ ও রওজা শরীফ নতুন কোনো বিষয় নয়। মানব জাতি আদি পিতা হযরত আদম এর মাজার শরীফ রয়েছে। মূলত যে স্থানে আল্লাহর বন্ধুদের সমাহিত করা হয় তাদের সমাধিস্থলকে মাজার শরীফ বা রওজা শরীফ বলা হয়। ইতিহাস গবেষণা করলে দেখা যায় যে বিশ্বের বিভিন্ন দেশে নবী, রাসূল ও অলিয়া আল্লাহগণের মাজার ও রওজা মোবারক রয়েছে। যেমন ফিলিস্তিনের হেব্রন শহরে হযরত ইব্রাহিম এর মাজার, ফিলিস্তিনের নাবলুস শহরে হযরত ইউসুফ, জেরুজালেমের জেরিকো নামক স্থানে হযরত মুসা, মদিনা শরীফে অবস্থিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফ, ইরাকের নাজাফে শেরে খোদা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু এর রওজা শরীফ, ইরাকের কারবালায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওজা শরীফ, ইরাকের বাগদাদে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এর রওজা শরীফ, তুরস্কের কুনিয়ায় হযরত মাওলানা জালালউদ্দিন রুমি এর রওজা শরীফ, ইরাকের মাদায়েনে হযরত সালমান ফারসি এর রওজা শরীফ, উজবেকিস্তানে হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দির রওজা শরীফ, ভারতের সেরহিন্দে মুজাদ্দেদ আল ফেসানি রওজা শরীফ,
ভারতের আজমিরে খাজা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেরহিন্দির রওজা শরীফ, এছাড়াও সারা পৃথিবীতে বহু সাহাবী, মাযহাবের ইমাম, হাদিস সংকলক, আউলিয়ায়ে কেরামের রওজা ও মাজার শরীফ বিদ্যমান রয়েছে। তাদের মাজার, রওজা শরীফ জিয়ারতের মাধ্যমে জিয়ারতকারী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবারিত রহমত, বরকত, ফয়েজ লাভ করে থাকেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা আগেই উল্লেখ করেছি, বিগত 6 মাসে দেশের বিভিন্ন অঞ্চলে 80টির অধিক মাজার শরীফ ও দরবার শরীফে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে। এসব দরবার, মাজার শরীফের খাদেম ভক্তদেরকে অনেককে হত্যা, জখম করেছে আক্রমণকারীরা। যে সকল দরবার ও মাজার শরীফ ভেঙে ফেলা হয়েছে, তাদের প্রতিনিধিগণ এখানে উপস্থিত রয়েছে। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের সদস্যরা এখানে আছেন। যাদেরকে আহত করা হয়েছে তারা ও তাদের পরিবারের সদস্যরা ওই সংবাদ সম্মেলনে অনেকেই উপস্থিত রয়েছেন। ভুক্তভোগী সকলের উপস্থিতিতে গ্লোবাল সুফি অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা গণমাধ্যমের মাধ্যমে সরকারের নিকট সুনির্দিষ্ট 4টি দাবি উত্থাপন করছি। 1. অবিলম্বে দেশের সকল মাজার শরীফ ও দরবার শরীফে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং এসব দরবার ও মাজার শরীফের খাদেম ও ভক্তদের হত্যা এবং জখমের ঘটনা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী, মদতদাতা ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। 2. অগ্রাধিকার ভিত্তিতে দেশের সকল সুফি দরবার, খানকা, মজলিস, আস্তানা, আখড়া, মাজার শরীফ সহ সকল সুফি স্থাপনা ও নিদর্শনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুফি, বাউল, ফকির, দরবেশদের নির্বিঘ্নে নিরাপদে নিজ নিজ আচার অনুষ্ঠান ও রীতিনীতি পালনের নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীর প্রতি নির্বাহী আদেশ প্রদান। 3. ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান ও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনো ওয়াজ মাহফিলে কিংবা মসজিদের খুতবায় যেন সুফিবাদ, মাজার, দরবার, ওলি আল্লাহ বিরোধী বক্তব্য দেওয়া না হয়, সেজন্য দেশের সকল মসজিদ, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষকে ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি ও প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্দেশ প্রদান করা। 4. ধ্বংসযজ্ঞের শিকার সকল দরবার, মাজার অর্থনৈতিক ক্ষতি নিরূপণ করে ক্ষতিপূরণ প্রদান এবং যারা নিহত ও আহত হয়েছে তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং সকল মাজার আক্রমণের শিকার হয়েছে, ভাঙচুর হয়েছে, সেগুলোকে পুনর্নির্মাণ করে দেওয়া। এই দাবিসমূহ অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোরালো আবেদন, অনুরোধ জানাচ্ছি। আমরা বিশ্ব সুফি সংস্থা স্পষ্টভাবে বলতে চাই, আজকের পর থেকে সুফি অনুসারীগণ ও সুফি স্থাপনাসমূহের উপর আবার কোনো আঘাত এলে আমরা বিনা প্রতিরোধে বসে থাকব না। 5000 দরবার ও মাজার শরীফের অনুসারী খাদেমগণ সম্মিলিতভাবে এই হামলা প্রতিরোধ করবে এবং দাবি আদায়ের জন্য রাজপথে নেমে আসবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে গ্লোবাল সুফি অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে এসেছেন। এজন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ।